আমরা মারতে দিতে তোর ভাল লাগেনি। আমরা যে তোরে মারলাম আমার এই টাইম আছে তোরে মারার। তাহলে যে মানলতি যে মানলতি কোন কারণে মারিব? সে বলবো কোন কারণে? এটা বাংলা বেটা এটা বাংলা না তো না সামনে বল না সামনে বল না ও মুখে খালি চড়চড়ি করে মুখে খালি চড়চড়ি করে তুই বলে সিট দিতে না ওখানে দেখ ওখানে এ বেটা ওখানে মনে বেটা বলে সিট দিতে না ওখানে খুব বলে সিট দিতে না বার সম্মান ইজ্জত আছে এই বাড়ির মান সম্মান ইজ্জত আছে মান সম্মান ইজ্জত আছে না মুখ আমার হাইতে যে যুদ্ধ করে তোরে মারতে লাগে কোন কারণে মারিব? কি জানি কোন কারণে মারতে কোন কারণে মারিব? কি জানি বলি তুই খালি চুপ 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 তো বালায় দিদিনকে রামটা আমার মার আব্বাকে দিলেকে পর্তুগালের সব তো আমি ব্যবস্থা করে দিচ্ছি। সামান্য টাকার ব্যাপার 2.5 লাখ টাকাও দিতে পারেন না, বাকি আমি 9-10 লাখ টাকা ব্যবস্থা করতাম আছি। বাচ্চা তোর ফুড়ি ফকিনের ফুড়ির বিয়া করছি আমি। বেহায়া দেখছি আমি তোর মতো বেহায়া আমি দেখছি না ও তো অত মাইট খায় এর বাদেও হয় না বাপকে টেকা লইয়া আবার কথা হয়নি কিরিমিরি খাইয়া পড়ি রইছে ছোট লোকের ফুড়ি আমার আব্বা হইলো গরিব মানুষ, যখন আমার বিয়া দেন তখন কত দিনদার করছে না আমার বিয়া দিবার লাগে, আপনার চাহিদা পূরণ করবার লাগে, তাই তো টেকা পাইতাম হইতে গিয়ে। এ মাইলে নরি এখানে লেলাইছি না লেলাই কোনো লাভ হইতো না। এখানে হাই ফুটোর পিচ্চা খাওয়ার মতো আমার মারও সময় নাই, আমারও সময় নাই। যদি বাঁচতে চাস, আমার সংসার যদি করতে চাস, আমার ঘরেও থাকতে চাস, তাই লোকটা এখন থাকলেও সিনে দিয়েছে বস বাতে রাজধানীর মতো ফাগুনে ফাতুলিয়া খাইবে খানা খাইলে উভয় থাক, কোনো সমস্যা নাই। টেকা দরকার টেকা নিতে আপনি যে বিদায় যেতে কত টাকা লাগবো? 10-12 লাখ লাগবো। সব দিলেই তোর বাপে ফকির ফুড়ি তোর বাপে সব দিলেই গুনবে। আপনি না আগে কইলে 2.5 লাখ টাকা। হিসাব তোর বাপে তো দিতে পারে না, তোর বাপে তো দিতে পারে না, আড়াই লাখ দে। আমার আব্বা দুটো টাকা পাইতাম হইতে গিয়ে। তোর বাপরে ওই বাড়ি বেশিয়া দিত আমার কাছে তোর বাপে 2.5 লাখ টাকা টাকা দিত। এই বাড়ি কত বড় ফকিন্দির বাচ্চা, এই ফকিন্দির ফুড়ি বাড়ি তোর বই কুড়ি আছে নি বাইক কুড়ি আছে তার তো আসেন কুড়ি ওরতে বসে না ভাই, বাড়ি ওরতে বসে না। বাইরে বেশি রেডি আমার আব্বা কই থাকবা। তোর বাবা কইতে পারো তোমার তো বিদ্যাশ্রম আস্তা খালি ফেলাই গেছে বুড়া বেটা একবার বাড়ি গিয়ে কিতা উত্তর দে, সুন্দর উত্তর দে। তোরে মারা মতো না টাইম আসেনি, তোরে মারা মতো না টাইম আসেনি। উত্তর দে, ওগুলো ফান বাড়ি দাও না চল উত্তর দে। আমার বাড়ি নাই, আমি মরে যাই মুদার পুরো পুরো পড়ে আমি কইতে পারতো না বাড়ি আমায়। কোনটা রসম আমি কোনটা ওমাই মনে পড় কিতা মানে সুন টিটোরিয়া সেটি ফেলে কেন সেটি তো সুল কিতা দিলা কাইছে আল্লাহ জানে রে বাপ রে বাপ কিতা কাম লাগাইছে আয় না সুল আয় না তুমি ওলে কিতা করে না কিতা দয়া মায়া কিতা বলে এটা বলে কিতা বলে মাঝে মুজুর কিতা বলছে কিতা বলে মায়া সাগর বানাইলে বলতে হামু থালিয়া দে ইলান সুলমুটির দলে বউ শাসন হয় না বুঝছো নি তোমার বাপে যখন আমারে শাসন করতা তখন ইলান মুরগার লাহান চুলো ধরতা না কুত্তার লাহান চাপাইয়া করতা ও হাসান মাঝি আচ্ছা তোমার আপনি মারতা কে কিতা তোরা বাগানা সপ্তাহে মার আমার দাদি কিতা কথা তোমার দাদিয়া কিতা কথা তোমার দাদিয়া খালি আট খালি দিতার বাবা আট খালি এটা কি তোর হাত দে হাত দে কলা হাত দে ও মাই কি ভাই বস মারো নি তুমি শুন তোর বাপের বাবা কি বিত্তর মাই মাতা বিত্তর দুর্ঘটনা ঘটলে সামনে পুলিশ করতে হবে আমি তো দায়ও ভালো তো বলে না কোন কারণে যাই করতাম এটা তো আমি মারতে নি অত জোরে যদি মরে যায় হাসিতে অপু অন্য কুমার এ মার খালি তোমার বাপ
আমরা জানো কোন তোমার ডেইলি খালি মারলাম ঘুমাই করছনি ওই যে মাঝে কইরা বাবা না মাঝে তোর মায়া করে না মায়ের সময় মায়ের খবর সময় তুই যখন আমরা কথা শুনতে না তখন তখন দর্ব করতো না তোলা বুঝছো আচ্ছা তুমি জিজ্ঞেস পারি গেছি মাইগো না শুতে কোন মা কোন তুমি তোমার বাপকে বললে বুঝলি যখন দিলে আমার ফুরায় আমি তোমার রাজরানী লাগে না বেশি রাজরানী লাগে রে সংসার তোমার মাঝে যে না মায়ের কথা বলে না কেন দেয় ওইসে গো মা আর কামড়ে শুনে খান দিও না ইটা কোন কান খাইবে আমরা জামাই বলে আমরা আরো বেশি মাছ শুনবো বুঝছো মুখখান বন্ধ করতে তোমার কাছে আল্লাহ রে বাবা এখন তুমি জানো না আমি কি তা করতাম এই প্রতিদিন মায়ের খাবার দিতে তুমি আমার উঠে লিয়ে যাওগে এখন যদি পাপারে না কই তাহলে তো আমার আর মারবো আমি কি তা করতাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বিয়াই দেখি জয় ভাই যা বালা আছেন আপনার শরীর খান বালা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে কিবা কই দিতা আজ যাইবো কই পুরীর বাড়ি যারা ফুরির বাড়ি তো যাইতা তো ফুরিকর খবর কিতা তাই বালা আছেনি বিয়াই সাহেব মনে কয় পুরীটা বিয়া দিয়া গোলা থাটা লাগি গেছে বিয়াই সাহেব উগলিতাম পারলামও না গিলতামও পারলাম না পড়ছি বড় বিপদ বড় লোক দামান দেখিয়া বিয়া দিছিলাম পুরীটারে মনে হয় বিয়াই সাহেব আমার পুরীটা সুখী নাই বিয়ার আগে তো আমারে জিকার হইছিলা আমি তো কইছিলাম ইকাটা ফুরিটা দিতা না আমি হাসাকান মাতিছিলাম জয় বিয়াই সাহেব জয় আপনারা আমারে ভুল বুঝলা আপনি কইছিলেন আমার ভুল আমার দোষ বিয়াই সাহেব ওখানে আর কিতা করার যে তো এইবার হইছে ওটাও চিন্তা করলাম বাংসি খাটল খাইয়া তো ফুরাইতাম হইব যে এখন সেউরে কইতামও পারলাম না সইতামও পারলাম না বিয়াই সাহেব বলে একটা মুসিবতর মাঝে আছি কিতা করবা বিয়াই এখন তো আর আস্তাইয়া ফস্তাইয়া কোনো লাভ নাই যেমনে বালা চলে এমনে চালাউকা আরে শুনৌকা যদি কোনো কাজও লাগে কোনো সময় আমার দরকার লাগে তে তো আমি আছি আমারে খবর দেন জানো না না ই যে হালত দেখলাম বিয়াই সাহেব আপনার সাহায্য সহযোগিতা অবশ্যই আমার লাগবো ওখন কিতা বড় ধরনের কোনো সমস্যা চলেন না কিতা জিও বিয়াই সাহেব এক ধরনের বড় সমস্যাও চলে কিন্তু সেউরে কইতামও পারলাম না সইতামও পারলাম না বিয়াই সাহেব হ্যাঁ বিয়াই এই সময় তো না করছিলাম আমি আমার কথাটা শুনলা না পাকা বাড়ি বিল্ডিং দেখিয়া টাকা পয়সা দেখিয়া পুরি ঘুরিয়ে দিলাইলা বিয়াই সাহেব ফাঁকা বাড়ি আর বিল্ডিং দেখি যদি আমার পুরীটা সুখী হইল না আর ফাঁকা বাড়ি আর বিল্ডিং দেখি তা করতাম বিয়াই সাহেব ফুকা সাহেব না ঠিকান ঠিক আছে এখন কি ধরনের সহযোগিতা করতাম পারি আমি আপনারে কোক আমার না অবশ্যই আপনারা কইমু আমার যে সময় লাগবো এই সময় আপনারা ডাকবো এই সময় খাইতাম ওই বিয়া হিসাব এই মুহূর্তে আমার লাগেন না যে সময় লাগবো এই সময় বিয়া হিসাবে আমি খাইতাম ও বুঝছি ওখন আমার সপ্তাহ কইতা চাইরা না অসুবিধা নাই দেখক কা আপনারা পার্সোনালি শেষ করতানি পারেন সমাধান নে করতে পারেন জিও বিয়া হিসাব দোয়া করবা দেখি গিয়া সম্ভব হয়নি কিতা করুন বিয়া হিসাব সব আমার কপালের দোষ খালি কপালের দোষ দিলে হইতো না বিয়া হিসাব ভুল করি আমরা আর যত দোষ দেই কপালর জিও ঠিক আছে বিয়া হিসাব ভুল যখন করছি ভুলোর মাসুল তো দিতাম হই তো এখন যাই কি বিয়া হিসাব ওই ওই যা কোয়া এরে হুনুকা আসুন তো বিকাল পর্যন্ত জিও জিও মনে হয়ে আসি আচ্ছা তো দেখো হইব ইনশাআল্লাহ আছে আমি বাজারও জি আচ্ছা তার আপনি আউকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাক আল্লাহর হাওলা আল্লাহ কাই ঘর করতা কিতা কর রা রে না স্যার পাসি আচ্ছা ওবা তেরা মিয়া জি স্যার আগে একটা সময় আছে রে ও যে ফান্ডার লাখান ঘুরাইছো খাইছো বাপর বান্ডারিত খাইছো বাপও আসলা ওখন তো বাপও নাই মরি গেছ বিয়া শাদিও করছো ওখন তো বেটা ইলা ফান্ডার লাখান ঘুরলে হইব নি খাম কাজ করতে হইব না চাচাই কিতা যে মাতই না আপনি আপনি কোকাছেন আমার বাপ চাচারে তো দেখছেন
বিশেষ করে আমার বাপে কিতা কোনো কাজ করছেন না আর আমি হৌ বাপর ফুয়া আমি কিতা কাম করবো না আপনি হোক আছেন ও কিতা কইবা কাম কাজ না করলে চলবে কিলা ও বেটা দুনিয়ার মানুষে কোনো না কোনো কাম করিয়া তো সংসার চালায় না কিতা কস চাচা আমিও চিন্তাধারা করছি কাম কাজ কিছু করবো বেকার থাকতাম হ্যাঁ করবো আর আছে গুবু একটা প্ল্যান করছি আর প্ল্যান কিতা প্ল্যান দেখো কাম করবো ঠিক আছে তবে এই দেশও নাই চাচা বাংলাদেশের কাম করি আর কয় টাকা পাইম বা তো নাই আর তো নাই আর নষ্ট করবো বুঝছো নি এলা এই প্ল্যান করছি আর কি পর্তুগাল যাবো কি আছে পর্তুগাল মাছ মোটামুটি ফাইনাল ও বেটা পর্তুগাল যাইতে তো শুনছি রে বাবা বাক্কা টাকা পয়সা প্রায় 12-13 লাখ টাকা লাগে অত টাকা পাইবে কইতে তুমি? ম্যানেজ করা চাচা ম্যানেজ করা আমরা এইভাবে ম্যানেজ করা মোটামুটি করে লিছি আর কি তুমি তো দেশও কোনো কাম কাজ করায় না কইরা পর্তুগাল যাইতে হি দেশও গিয়া কাম কাজ করবা যে তার গ্যারান্টি কিতা ও চাচা আপনি রাস্তার মাঝা না এবার বাটে ইন্টারভিউ লইরা এড ফেদ লইরা এটা লই আপনার দরকার থাকি তা হোক আছে আর আমাকে আচ্ছা পর্তুগাল কিতা বাংলাদেশের লাগান দেশ নেই ইলান অন্য ব্যাপার স্যাপার এখানে আছে চাচা এখানে যদি আমি আটিয়েও যাই এরপরে টাকা পাইনি হুতিয়াও যদি খাই এরপরে টাকা পাইনি রুজির দেশ ও বেটা তেরা মিয়া ইতা চাচারে বুঝাইও না চাচাই ও ইউরোপের দেশও মারিয়া আইছি বুঝছি তুমি কোনটা কইতে চাইলে ও যেন সুযোগ সুবিধা ইউরোপের দেশও কিছু দে ওটা মনে হয় তুমি বুক করতে চাইলে আসলে একটা বুক আপনি কিতা লীলা জগতের কথা কই থাকেন না হো আপনার কিতা মনে হয় না আমি তার দেশে গিয়া টেকার বেটার দেশে গিয়া আমি ইয়োর লীলা খাইব আচ্ছা রে ফুট ইটা মাতার দরকার নাই ফালাও বাদ দো তোমালোকে তর্ক করার দরকার নাই কইলাম যাই রে যে টাকা পয়সা কোনো টাকা ব্যবস্থা পয়সা ব্যবস্থা হইছে না ওই কিছু যে জায়গা বেশবো আর কি বুঝছো না জায়গা জায়গা কোন জায়গা চেষ্টা রে ফুট এই জায়গা তো আমারও দরকার আমার ফুয়া লন্ডন থেকে কইছে কিছু জায়গা মানে দরকার হইলে লইতাম আকিল আমরা বাড়ি ঘর বানাইতাম কোন জায়গা জায়গা তো চাচা এখানে নাই একটু দূর দূরে বলতে টাউনের দূর না না টাউনও নয় আর টাউনও আমার হোল বাড়ি ওর বাড়ির জায়গা হিনো তুমি পাইলে আর ওই জায়গা আসলে চাচা তোমার হাইটটা বড় খারাপ জায়গা বেচতাম কিলা যাইবা কিলা না কোনদিন যাইবা টাকা পাইবা ওই জায়গা বেচতাম কইলাম তা আপনি লইতা কইলা তো এইখানে জায়গা কিলা পাইলাম আপনার জায়গা লইতা যদি কাগজ পত্র যদি মালিকে বেচে পিওর মালিক থাকে খাঁটি মালিক থাকে আজ টাকা দি লইতা ও তো বেচা না না তেনা বেচাইরাম না যেটা বুঝার আমি বুঝি লাইছি হৌ কথায় আর ও কথায় মিল আছে ও আবার ফেসর মাছ মাত্রা হোক কথা আর ও কথা মিল আছে হোক আমার কথা লগে কার কথা নিয়ে মিলে এটা বা কোন কথা মিলে এটা আপনি না ও কথা আর ও কথা মানে শুনলাম তুই আর তোর মায় বুঝির মিলিয়া তোর বউগুর উপরে খুব অত্যাচার করায় ইটা হেনে রে কোন কুত্তার বাচ্চা এই কথা আনতা কইছে এগুলো তো অবশ্যই মানুষের বাচ্চা না চাচা চাচাজি আপনি আমার কাছে আমার এগুলো অবশ্যই মানুষের বাচ্চা না কি হয়েছে আমার বউ আমি চর্চা করাম আমি আমার মায় মিলিয়া ও খোদার গজব কথা ছড়াইলো কি গিয়ে না শুনছি রে আমি আমার বউরে যদি এখন দোষ করে আমি কিন্তু একটা সিঙ্গল জায়গা করতাম না এই রাইট আমার নাই চাচা অন্য কোক আছে আপনি চাষির লোকের ছোট জীবন সংসার করছেন চাষিটা কি তাই তো ইয়ে করছেন না গাইমন্ত করছেন না অন্যায় করলে না রে ভূত মুখ দিয়ে কথাবার্তা কইছি কিন্তু আত তুলছি না আমি ভরার ভুরির উপরে এখানে আত তুলতাম হৌসাই আমার কথা রে ভূত তুমি খারাপ পাইতে পারো যত না না আপনি খারাপের কাম করছেন আপনি আমার আটকাইয়া রাস্তা আটকাইয়া কত সময় নষ্ট করছেন লইরা এই লইরা সেই লইরা জায়গা আমার লইরা সে জায়গা হই বাড়ি ফাইলাম কিলা তে বুঝিলিছি ও কথা লাগে ও কথার মিল ইটা তুকাই তা হোক ইটা তুকাই তা হোক তুমি মসজিদ যাইতাই নমাজ পড়তাই আর আল্লাহ দিছুন বাল বাচ্চা কল আছে বাইরে দেখা দে তারা বইয়া খাইছে খালি মানুষ ইটা লইয়া খালি তেনা বেজাও চরিত্র ঠিক কর পারে না রে তেরা মিয়া পারে না কইবরে তো যাইতে হইব ওনে গিয়া কিতা জবাব দিবি আল্লাহ তুমি হেদায়েত নসিব করো ও মাই গো দেখা নি আমার নয়া যে পেটি না লাগছে না বলি লাগাইছে এই বকিনি বুড়ি কিতা বাত খাসন শুনলো শক্তি নাই নি গো কি আমার আত্মীয় পড়ে গেছে আত্মা কি বড় করে নি কিচ্ছা
বিল নাই তুই তো ভাইয়া তোর আসলে না হলো 200 টাকা কারেন্ট বিল আইছে 200 টাকা আমি বুঝরে নাই তুই আমরা উজার লাগাই দে আর হুঁচা পয়সা তো তোর বাপরে আইতো খবর দিছিস নি আমার লাগি হ্যাঁ হয়েছি কিটা কইছ তোর বাপে হয়েছি আব্বা আইবা যা তোর কপাল বালা তোর বাপে কইছে আইব যদি খালি কইতো আইতো না তে দেখলে নে গরম 29 টাকা তোর আজকে কয়টা দিলাম না সেদিন করে কইতো মন কই বুঝতে না হ্যাঁ দেখি খাইছলো তোর খাইছলোতে গো মাই তোর খাইছলোতে হুন তোর বাপ আইলিয়া বাড়িটা উঠলে যদি দেখাই পেতে যাওয়ার বাদে যে সুপটা তোরে দিমু ইয়া সুপ তুই জানিয়ে ওটা খুব মুশকিল হইব আপনি যে কইরা আব্বা আইলে কইতাম না আমার কিতা আব্বারে দেখানি লাগবো না আব্বা তো আইলেও দেখবা আপনারা দেখুন যেন আমার কিতা অবস্থা করছেন ওই যে ভাই ওই যে বাহানা করিস না এটা হুন আচ্ছা যা করিস না অন্য সুল দিও খান অন্য রাখবা যদি বেটা দেখি না তো কইবে বাথরুমও পড়ছিলে বাথরুমও পড়িও না হানুইছে আম্মা কত বিল চুলদি গুড়িয়া রাখবো গাল তো দেখে লইবা কইলাম যদি দেখে তো বসতি বাথরুমও পড়ি গেছিলেন জীবনে তো বাথরুমও গেছিলেন হি অভ্যাস নাই আত্মা দরিয়া ইয়া তো পাইছো কোম্পানির মাস বেশ পানিতে যা পড়ছে পুচ্ছ টুপুর টাপুর করবে আর ওদের আতো আর ওরা গুড়িয়ে রাখবে ওরা গুড়িয়ে রাখ মা এ কানসি মানা করতে গো মা এ কানসি মানা করতে তুই ওলা করে রাখতে জীবন গরম না আমি আসলে দুঃখ পাই না ওরে বাবা তাই শুনলো সত্রির গুড়ি তাই দুঃখ পাইলা ইতা তুই গস গমাই তো তোর বাপরে বালা কইতে টাকা পয়সা দিত খাইয়া ডেইলি একবার করে মারতাম আর কথা কই যদি তোর বাপে কোনো অবস্থায় খালি শুনবো যে আমরা তোর অত্যাচার করি তুই কই গে তোর মুখ দিয়া যে দর ফুট কিন্তু এবারে খাইছি দিচ্ছে হাত করে কাটি পেলাই জি না আম্মা আমি আমার আব্বার এটা কইতাম না যত কষ্ট আমারও তারপর আমি আমার আব্বার এই কথা কইয়া কষ্ট দিতাম পারতাম না ওইসে গো মায়া লেইবাটার মাত মাতিস না হুন বাপ আইলে না নি খালি ওদের খাওয়ানি চিন্তা থাকিস না আনাইয়া বিনাইয়া গল্প উনানি আর খাওয়ানি আইলেও তো খালি গপ খা কানাকে মুখে হারাস গো মাই তুই হ্যাঁ বাপর গুতে তো এটা চৌকে যেখানে আমরা যেটা খাই হুন রং চা দিবে আর ওই দিন আলাদা বিস্কুট তৈছে যেগুলো আমরা খাই না অন্তাকে 4 খান বিস্কুট দিবে 4 খানের বেশি যদি 5 খান দিবে তো বড় খারাপ হয়ে গেলে ফুট তোর সকালে কিন্তু খারাপই আছে মনে রাখবি শোন নিয়ে তোরে ডাকে আচ্ছা আম্মা আমার আব্বা অন্য পানিতেই রান্না মাই গো ইদার কয়টা ফেট করতে না নট করে হে দেখ না সেটা ধরে লাইছে তোমার হে আর এগুলো খালি না বলছ না তুল সেটা করি বেলাই দিছ 150 টাকা দে হ্যাঁ 150 টাকা দে ও বুঝনা আমি সেবা দেখি না সেবা তুলিয়া রাখবে আর কথা কই তোর বাপ যে আইবো আওয়ার বাদে আমি কই মাছ মাংস এটা বার করতে খবরদার কিন্তু বার করবে না তুই ফ্রেশ করিয়া কিন্তু না বার করবা কৌশলটা তুই করবে তোর উপরে সবটা কইয়া দিলাম আর কিতা বলিছো তাতো জলিয়া চাইলি যা কিতা জিদ করি করছ নি খামকার জিদ করি করছ নি না আম্মা আমার এত বেদনা করবো কসুরা ভাই তো তারা আতো বেদনা করিস যাও করি না মান করো তো ভাই তুমি যে সময় করিয়া করবি কাম করো খাম তো নাইলা কিন্তু দেখা দেখি আমি ওরে ভূত তুমি যে কি বাড়ির বাড়া খাম কাজ করো বিশ্বের ভিতরে খামলা বেটি আইছে না লাগি খাম করা ও আমিও তো কই রে আমার ফুড়িয়ে তো বাড়া খাম করার কথা নাই আজকে দেখি আমার ফুড়িয়ে বাড়া খাম করে বিষয় কিটা আমি তো এই আমার হিসাব মিলাই যা পারাম তাদের ফুটের লাগি জিকাই ও মোবাইলটা ফুটোয় বড় দেই ও বেটি তুই দেখি বেটি আব্বারে উমটা দিয়া কিতার লাগি রে ফুটতে কোনো সমস্যা নেই ফুট কয়েকদিনের মাঝে রে ফুট তোর মুখ কান দেছ না বা চাচাই না আব্বার ভাই না কোনো সমস্যা না না রে ফুট ও চাচাই রে ফুট শাইলা ইয়ে ই কিতা বেটি তোর মুখ ফুলা চোখ ফুলা আর এই গালর মাঝে দাগ এটা কিতার দাগ রে ফুট এটা কোনটা না আপা বাথরুমও পড়ে গেছিলাম পড়িয়া ও খাল গেছে না বাথরুমও পড়িয়া তো গালো খাল যাইবার কথা নাই রে ফুট তুমি আমার কিতা লুকাই রাই রে ফুট কিতা ঘটনা রে ফুট আব্বারে কুলিয়া কসাই রে ফুট ও আব্বা কইরাম তো কোনটা হইছে না আমার আর আমি তোমার কাছে লুকাইতাম কিতা লাগে আউগানো আউসান আউ এ বেটি বসাই রে ফুট তোর আতই দাগ কিতা রে ফুট হে দেখে জানো ওয়া দেখি আব্বাই দেখা রে ফুট বা
তো হইছে রে ফুট তখন তো আর কইতে পারতে না একবারে বাথরুমে পড়ে দিবা তোর খাল গেছে কোনটা না আব্বা কোনটা না হইলাম তো আমার কিচ্ছু হইছে না 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 এখন তোর আব্বারে বুঝাইতে পারতে না রে ফুট তুই আর কইতে পারতে না বাথরুমে পড়িয়া তোর খাল গেছে রে ফুট আচ্ছা রে ফুট আব্বারে এখানে আসা কথা কোসাই তোর হরিয়ে আর তোর জামাইয়ে তোরে কোনো ধরনের টর্চারিং নির্যাতন এটা করে নি রে ফুট আব্বারে খুলিয়া করে ফুট না না আব্বা তারা আমার যে মায়া করবেন আমার আমার কোন সময় কিতা লাগবো না লাগবো সব তার জিকার করেন আমারে আমার কত খেয়াল রাখবেন আর এটার কথা কই রানি এটা তো রান্দাত গিয়া নানি ও আগুনের শীষ আর ও তেল পড়ে গেছে ও আচ্ছা আচ্ছা বুঝছি রে ফুট তে ফুট তুমি তো রে ফুট গ্যাসর চুলা ব্যবহার করছো না এটা খেয়াল করে কই রে ফুট তুমি তো লাকড়ি দিয়ে রাঁধছো বাড়ছো হিকানো আমরা নিকানো ওইটার লাগে তো আব্বা একটু ওই রে সমস্যা ফুট হইলো। আচ্ছা কোন পুতনের রে একটু ফুট বুঝিব। কোন পুতনের রে ফুটটা খেয়াল করে রাঁধছো কিও কিতাও আমার বেটা করন রে ফুট না আব্বা তাই তো গরম ও বুঝছি আমার বেটা বাড়াইয়া গেছুন কি না আচ্ছা তে তোমার হরি আসুন রে ফুট করো ওই আব্বা আম্মা গরম আচ্ছা আচ্ছা তে বিয়ান চাই বড় থাকলে ওই করে ফুট আও তে বড় আও রে ফুট আও আও ও বেটা তেরা রে তুই কই বেটা ইয়া আল্লাহ রে বাবা তোর হোর যে নাই বাইকান জানোস না নি তুই আচ্ছা হুন তুই যেন তাকস সকাল করি আয় দেখুন মাত কথা এটা আটাইতাম না বুঝস না যত আগে মাত কথা আটাই মতো আগে খাওয়া হইব আচ্ছা ও বেটা ও এজাত মাত মাতলে নি আমি মাতিলে যামি সকলে মাত খালি যদি আমি মাতিলে তে হইব সামনে এটা উল্টা একটা মাত মাতিছে না সকাল আয় দেখুন সকাল আয় আচ্ছা আচ্ছা দেরি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বিয়া হিসাব দেখি জি ভালো আছেন ও আলহামদুলিল্লাহ আছি বালা বিয়া হিসাব শরীরাত বালা আছে নি জি জি শরীর খান ভালো আছে আপনার শরীর খান ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ বালা রাখছে না একটু কোনো কষ্ট হয়েছে না জি না আল্লাহ ইলে কোন সমস্যা হইছে না ও বেটা ই হয়েছে যাও রে বুট তোমার বাপ বাক্কা দিনে আইছে ফ্রিজ ভরা মাছ মাংস সব আছে যেটা জানে কয় তোমার যেটা তোমার খুশি ওটা তোমার বাপরে রান্ধে এমনি দৌগ মাই যা ইয়াল্লাই কিতাল লাই বগলা ইতা করে এরা বিয়া হিসাব ইয়ালা বিয়া হিসাব কত দিন বাদে আইছে নো তো একদিন আর 2 দিন আওয়া যাওয়া দিল্লি কিতা আইনি আমি ও মাত্র খাইয়া বারো আইছি খাম নাই রে ফুট রাত বারো না না বিয়া হিসাব ইকান কইলে তো হইতো না খালি মুখে যাওয়া যাইতো না খাইয়া যাওয়া লাগতো যাও বেটি যাও যাও আচ্ছা বিয়া হিসাব খানি বনে লইয়া ব্যস্ত হইলা কেন কথা ইতা বাদ দুকা হি আল্লাহ বিয়া হিসাব ইটা তো 10 সামান্য বসে খাওয়া লাগবো ওই তো হোক আরেক কথা বেটিটা কইতাম আমি ভুলে গেছি ও বেটি তেরার বউ মাই গইয়া করিও ফ্রিজ থেকে ঠান্ডা পানি বার করিয়া তোমার বাপরে শরবত বানাইয়া দাও গো মাই আর লগে সানা সুরু দিও বেটি ইয়া মাও দিতা আমারে দিয়া কি তুই আচ্ছা যাই হোক বিয়া হিসাব ও দরকারি মাত মাতি ফুডিয়ে কইলো আওয়ার কথা বললে কইছুন কিতা বললে মাহাত ওই ও বিয়া হিসাব আইসন বউকা খাওয়া দাওয়া করো গায়ের বাদে আস্তে আস্তে মাত কথা মাত শুনে একদম কারি মাত বুঝছো জি। এখান না মাতলে অন্য দেখিয়া আপনারে খবর দেওয়া আনছি আচ্ছা তো অসুবিধা নাই মাতিলে কোনো অসুবিধা নাই বিয়া হিসাব মাত তো হইল গিয়া আসলে ই হয়েছে আপনার দামা না আওয়াজ বাদে মা ফুত আপনি সকল সরজমিনে মাতিলে না কি দেখুন আচ্ছা ঠিক আছে এটা আপনি যেমনে বালা মনে করেন অমনে করিলাম বা তে আর অবশ্য বসকিতা বিয়া হিসাব আর অবশ্য আর কিতা হোক আসানি একলা জানি মানুষ বাড়ির তো আর মানুষ নাই একলা খেত খেতি করিও গরু দুইটা আছে ওগুন দেখাশোনা করলাম বুঝছই নি বুঝছি বিয়া চিন্তা হিসাব। ধারা করা ও আস কয়েকটা লইতাম ওগুন ফালমু আপনি বুড়া মানুষ আর সুবিধা ফালতা পারবানি আর যে গরম পড়ছে দেখ রানি মানুষের অবস্থা শেষ দুয়ার মানুষ পড়িয়া মরি যাইব এই অবস্থার গরম আসা কথা কইছেন আসা কান কথা কইছেন বুঝছই নি বিয়া হিসাব জি আরে ও হি বন্ধ করছিলাম আমি বাকি করছিলাম বিরোইন বাক্কা পাইছিলাম দিমুনি আমি ইয়ো সাউথ সাইডটা বিরোইন ও লাইনে আচ্ছা। খাইবা নাই ওয়ালাইকুম সালাম বউ কথা আমার বেটা বউ ও বেটা তোর বর কোন সময় আইছে এই কত দেরি করলে কেন না তো ফোন দেবো ফোয়া বাদ তাই না তুই ও কোনো দরকারে বাড়িয়ে গেছিলাম আমার বাবাজি জয় আপনার ও আচ্ছা বুঝছি না পাইছো আইয়া গফররাম আর বিয়ে হলো কে গফর কররাম কইছি রে কইছি বৌমারে কইছি ফ্রিজে অগরটা আছে আম্মা আব্বা অতদিন বাদে আইসন একটু খানা দানার ব্যবস্থা করুকা জি না ও নাস্তা লইয়া তো ব্যস্ত হই না যে এটা আমি নাস্তা উস্তা করতাম না বাবাজি আমি খাইয়া বাড়াইছি বিয়ান চাও নাস্তার লাগবে তো ব্যস্ত হই না যে বিয়া হিসাব কিতা হইন ব্যস্ত হইতাম না হে আর দেখরান আমার ফুয়ার তার হৌরর লাগি খিমায়া হে আইও আগে জিকার আপনারে নাস্তা উস্তা দিছিল ও বুঝ আমি কইছি বৌমারে
ফ্রিজও মাছ মাংস সবটা আছে বেটির জিতা জানে হয় বেটির বাপে যা খাই বেটি তো অবশ্যই জানে তা বেটিয়ে রান দিয়া বিয়াইরে দেওয়ার লাগে জি আম্মা এটা ভালো করছেন কারণ সারা সংসার তো তা না তো আপনি চাবিটা পর্যন্ত আপনার কাছে রাখুন না আম্মা মাতিছিলেন ওটা না রে পুত আমি তো মারছি না ওই তুই আইলে এক লগে মাতি লইলাম বিয়াইয়ে শুনি লইলা ওখানে বইয়া মাতলাম মাতিল তো আমার তো টাইম তো কম হয় টাইম তো একবারে কম কিতা বিয়াইছে মাতিলে ওরা বিয়াই সাপ আসলে বিষয় হইলো তুয়া তো দেশও কিছু করেন না আচ্ছা ঘুরাঘুরি করে জিও আর দেশও কিছু করার ইচ্ছাও তার নাই জিও বুঝছি ও পর্তুগালের এক ইও তার মোটামুটি ব্যবস্থা করে দিয়েছি আব্বা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই আমরা মোটামুটি টাকা পয়সাও কিছু জোগাড় করি রেখেছি আচ্ছা আচ্ছা তুরা টেকার ঠা নাকি 2.5 লাখ টাকা ওই আব্বা মাতিছে না নি না শাইলার ফেলে মাতিছে না নি জি না আমার তো সাইলা এটা কোনটা কইল না ই আল্লাহ বিয়া হিসাব তো বৌমারে অত বুঝাইয়া কইলাম আপনারে খোয়ার লাগে বেটি কেনটা কইল না কি তারে ও হুনো বাবা মাতো আচ্ছা বিয়াইছে আমার ফুরিরও তো বয়স কম বুঝাইয়া কইতে পারতো না এর লাগি আমারে কইছেন আপনারা তো দুজন আমার সামনে আসেন সরাসরি মাতিলে ওখানে আপনারা গেছেন বুঝিলাই মনে বিয়া হিসাব বাক্কা টাকা লাগি যায় 13-14 লাখ টাকা লাগি যায় মোটামুটি আমরা কিছু জোগাড় করে রেখেছি আর 2-2.5 লাখ টাকার টান রয়েছে আর কি 3 লাখ টাকা কলতায় মিলিয়ে হয়ে গেলে ওই যাইব ওখানে বলছিলাম আর কি বৌমারে যে আপনি যদি একটু সাহায্য করেন তাইলে আমার বাবুটা গেল গিয়া কি আমায় কিতা যে কোন সময় মাতো কিছু বুঝো না আগে তো টাকা লাগলো না গো 2.5-3 লাখ কিন্তু এখন আমার যে টাকা দিতে আছে লিখে তো সব টাকাও দেন না সব কিতাকে 1 টাকাও দেন না তখন টাকায় 10 লাখ লাগবো 10 লাখ 10 লাখ টাকা বিয়াইছে আমি গরিব মানুষ আমি অত টাকা কইতো না জোগাড় করবো কোথা চাই আব্বা 10 লাখ টাকা যদি আপনি ব্যবস্থা করতে না পারেন তে কিতা কইতাম আপনারে বিয়া হিসাব বিয়ার সময় তো আমরা আহামরি কুনতেও চাইছি না বুঝছেন কি এমনি খাওয়াইয়া চাইটা দিয়েছেন ফুড়ি লইয়া আইছি এ পর্যন্ত কোনোদিন আর কুনতার কথা কইছি না অন ফুয়াই যাইতো একবার ওটা ঠিকঠাক করছি আমার ফুয়া যদি যাই গিয়া তো সুখে শান্তিতে আপনার ফুড়িয়েই খাইব না কিতা কয় ইয়ে টেকা যদি মিলানিত গিয়া বা এ টেকা যদি দেওয়াত গিয়া আপনি গাবড়াই যান তেহেন হইব বিয়াইছে অত টাকা কিলা কিতা করতে আমার তো মাথায় কাম হয় না বিয়াইছে আপনার মাথায় আমরাও কিন্তু মা বুয়ার মাথায় কাম করতো না একটু পরে আপনার বিবেক বলতে কিছু নাই আব্বা অত টাকা কইরা অত টাকা করে ঠিক আছে টাকা ফিগার একটু বেশি আর আপনার যে কইরা আপনার কিছু না আপনার ফকির নেই আপনার ওই লোকে 7 কিয়ারি বাড়ি এখানে জুবলি লাগা খালি এখানে গড় বানাইছেন এটা জায়গাতে আপনি কিতাব খবর নিতে নি আব্বা আপনার কথা ও বাবা 7 কিয়ারি বাড়ি না আমার 7 দিছিনি ও আচ্ছা ও 60 দিছি বলা বুঝছি বিয়া হিসাব এ জায়গা বেচলে কি আপনি টাকা 10 লাখ পাইতা নাই জিও জিও আর বেশি ভাই বাবু ইকান ঠিক আছে টাকা 10-12 লাখের মতন মিলি যাইব তে আর বিয়া হিসাব তো মাত কথা বাড়াই একটা কথা দামান ধরে এক আবদার ডেইলি সাতান না 12 বছরে 13 খাতিও একদিন গিয়া কইছে আর কি আপনার ফুরিও তো সুখে শান্তিতে থাকবো আমার ফয় রুজি করবো জিও জিও কিতা ও টাকাটা লাগবো কোন দিন ও ও আচ্ছা আব্বা টাকা তো লাগবে বা 1 তারিখ 1 তারিখ 15 তারিখ এখন আপনার আধা মাস আছে আচ্ছা বুঝছি তে আমি ইও করি ও বিয়া হিসাব আমি কাস্টমার দেখি আমি কাস্টমার ফাইলে জায়গা বেচছি আমি টাকাটা বিয়া হিসাব তে আর বইয়া ন দেরি হইয়া কিতা কথা কাস্টমার দেখো যত আগে বেচতাম তত আগে আমার ফুয়াবিটা যাই কারণ আবার যদি বিষয়টা আবার ক্যান্সেল হয় তাইলে অন্য হয়ে যাবে এর বাদে কতটা টাকা যে আগে দিছে ওগুলো তো আগে দিছি দিছি নি দিলা না দিছি আগে দিছি টাকা দিছি জমা আছে টাকা ও বেটা এ তো আর তোর হোট দেন বইয়া লই ঠরিয়া লাভ নাই আমি তো বলছি না যত আগে টাকা গুনে আর তো আই তো আগে ফুয়া যায় জিও বুঝছি বিয়া হিসাব তে আর আমি কেন বইয়া দেরি হইয়া লাভ নাই বিয়া হিসাব জিও যাও কাজ আমি যাই কি গিয়া ইও কাস্টমার দেখি নাই বাবাজি যাই কি অত দাম ধরার দোকান নাই আব্বা দুমদার কামার রূপা 10 লাখ পাইলে হইব জি আচ্ছা 10 লাখ পাইবে বিয়া হিসাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাও কা আব্বা আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আম্মা কিতাম হামু কোন কাম হইব নাকি তা কস বেটা এ যে দৌড়ের উপরে আমি রাখছি টেকা না দিয়া যাইবা কই হি বুঝরাও বালা করিয়া কারণ ফুড়ি তো কোনো রইছে আমার গরু হি না কাম যদি না হয় তো তাই রিঅ্যাকশন আর মাথায় তোমার আমার আর দুখন দুঃখ পাই মারলে হুনরে তাই দুঃখ পাই না দুঃখ পাইতো না এখন গন্ডারের সামনে হয়ে গেছে আমরা কম অত্যাচার করছি হুনো টর্চারের উপরে রাখবা একটুকু হাই দেওয়ার চেষ্টা করবা না। প্লাস্টিকের জল ফাইট দিই মারবো আম্মা বুঝছো না বেটা বেশি জোর জবরদস্তি করিয়া মারা ধরার দরকার নাই প্লাস্টিকের ফাইট দিই ফাঁসি যাই মরি গেলে নিজের আত্ম চাইতাম বাবা মরি গেলে ফাঁস মুখ বুঝো না নিলে জান হান বিতে রাখিয়া মারিব
এগুলো গিয়া টেকা দিয়ে দিব আইন কাহানি রেডি আব্বা কই আম্মা তোর আব্বা কই গো মাইয়া আমি কিতা হইলা তোর আব্বা গেছে উড়াউড়ি করি বেটারা কত কাজ মিনতি কইলা খাইয়া যাবা ওই যে টেকার ব্যাপারে আমরা যেহেতু অনুরোধ করি মায়া করি মায়ের পর্যন্ত মানলাম পরে আচ্ছা এটা পরে না কইরাম আব্বা মানে না দেখো ফুলে কিতাব মান শুনছে কিতাব হইলাম লাই তোর মুখের উপরে তোর খবরে তোর কথা বাদ ফোরে শুনবে ওখানে ফোরে নি আমার বিশ্বাস কইয়া লে কিতাব ফোরে নি চাই মাত্র না নাম আপনার বাপলো মাত্র না ইয়া সপ্তাহ রান্না বান্না শেষ হয়ে গেছি তোর ওই আম্মা কইছে তোর নো কইছাম যে তোর বাপ খাইয়া আমি কই মুরা আন্দার লাগিয়া তুই আনতে না তোর বাপে আনিয়ে দিছে বিটা তো দামি দামি মাছ মাংস কিনে জড়াইছি তা তোর বাপর পুত্রে আমি খাইছি তোর বাপর ভালি নি লোকালোকি আমায় কইলা এটা তো খতার বার্তা বিয়ে হিসেবে কইবা না হে তো দিন আইছেন নাস্তা করে যাইতাম ওরে তো দুনিয়া আইছো নো তো দুনিয়া আইছো তাই নাকি কি আমার সরকারি গঠন পাইছেন নি মামা মারর কোর্স তুমি জানো না বাজা তা খেতে তুমি শেখাতে শুনো আরে বিয়াই দিয়ে যাও এই দুন মারি দেখি যাইন কি জিও যাইরাম কি একটা খাম পড়ে গেছে বিয়াই সাহেব জরুরি একটা কাজে যাওয়া কি লাগে খাম জিও ও গেলা একটু আগে ফুরির বাড়ি ওখন ফুরির বাড়ি গেছন তাকতা খাওয়া দাওয়া করতা একদিন তাকিয়া যাইতা বাদর দিন আখতা ধরি দুন মারি যাইন কি কি তো হইছে বিয়াই যে তাকলাম নে ঠিক আছে পুরি বাড়ি গেলে তো মানুষ পুরি বাতিজির বাড়ি গেলে তাকে খায় বয় কিন্তু আমার একটা জরুরি দরকার পড়ে গেছে বিয়াই সাহেব এর লাগে যাওয়া লাগে না না বিয়াই সাহেব আপনার তো মুখ দেখিয়া লাগেন না আপনি কোনো জরুরি কাজে যাইবে আসলে কি তো হইছে বিয়াই সাহেব আমারে কুলিয়া হকুয়া বিয়াই সাহেব কোনটা ওইলেও আমরা সহজে মানুষকে কইতাম পারি না কারণ আমরা গরিব মানুষ সবসময় ইজ্জতটারে দায়িত্বে রাখার চেষ্টা করি আর অনেক সময় অনেক জিনিস বিয়াই সাহেব না হইয়াও পারি না ও বিয়াই সাহেব সপ্তাহ দিন ডাকাত যান গিয়ে তে তো ক্ষতিটা হয়ে যাব কোয়া জি ওই আপনারে না হইয়া দেখলাম এখন পারলাম না বিয়াই সাহেব আমার ফুরি বিয়া দিলাম বড় লোক দামান দেখিয়া আর বিয়া দেওয়ার সময় বিয়াই সাহেব তারার বড় লোক কি ডাফে তারার চয়েস চাহিদা মিটাইতে গিয়া অনেক ঋণ দাঁড় করিয়া তারার চয়েস মতো মাল সাবানা খানি বনি বড় সেন্টার আইটেম বড় ধরনের খানির আইটেম সব তাও করলাম অনেক ঋণ দাঁড় করিয়া ভাবছিলাম যে ফুরিটা সুখে তা এইখান তো শুনছি জানি এখন বিয়া হিসাব তারা আমার আজকে খবর করিয়া নিয়া তারা আমার গেছে 10 লাখ টাকা দাবি করে কত 10 লাখ টাকা 10 লাখ জি আগামী মাসের 1 তারিখের ভিতরে আমি টাকা 10 লাখ দিতাম মনে হয় আমার দামান কোন দেশও যাইতা ও বুঝছি আপনার কাছ থেকে টাকা লইয়া হে পর্তুগাল যাইতো হ্যাঁ পুরীর বাপর কাছ থেকে টাকা চাইয়া নেওয়া এটা তো যৌতুক জি ওই ভাইসাম ইকান তো আমি বুঝলাম আপনি বুঝলাম কিন্তু তারা তো ইকানটা বুঝেন না ভাইসাম তারা বুঝলে বুঝুক না বুঝলে নাই আপনি বুঝুক যৌতুক হইল একটা সামাজিক রূপ যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাও সমান অপরাধ জি ওই ভাইসাম আপনি তারারে যৌতুক দিবা না এখন ভাইসাব যৌতুক কইরা আপনি আমি দিতাম না না দিলে তো আমার ফুরিটা সংসার ভাঙি দিব ভাইসাব সংসারও একটা আগুন লাগি যাইব আমার ফুরির লাইফ নষ্ট হয়ে যাবে এখন আমি কিতা করতাম কোন পর্যায়ে যাইতে আমার মাথায় খাম করে না আমার আকল জ্ঞানে কোনটাই খাম করে না আমার একটা বুদ্ধি নাই দৌকা বিয়া হিসাব আপনার লাগে আইনের গড় কুল্লা আছে আপনি আইনের আশ্রয় লইবা জি না বিয়া দরকার প্রয়োজন মতো আমরারে পাইবা বিয়া হিসাব আমি চাইরাম না জামেলা জড়াইতাম আইনও আমি যাইতাম চাইরাম না বিয়া হিসাব কারণ সেগুলো দৌড়াইলেও হেরান দৌড়লেও হেরান কিন্তু আপনি ভালো রকম বুঝরা বুঝছি অতটা পয়সা আপনি কই থেকে দিতে এটা তো যৌতুক আপনি বুঝুন না কেন কইতনে দিমু বিয়া হিসাব আমার তো সায় সম্পত্তি কোনটা নাই আছে খালি এক বাড়ি আর এই বাড়ির আর অংশীদারও কেউ নাই খালি আমার এক ফুটিও চিন্তা করছি ও বাড়িও খান বেশি লিমু বেশিয়া দিলাই মু দামান দে টেকা এর বাদেও আমার ফুরি গুতা সুখে থাকো দেখো কা একটু হইলো আপনার ব্যাপার আপনি একজন বাড়ি বেচিলেন
তো এই বৃদ্ধ বয়স আপনার যাইবা কই আমার চিন্তা করিয়া লাভ নাই বিয়া হিসাব মানুষ তো বৃদ্ধাশ্রম তো গিয়া থাকে আর বৃদ্ধাশ্রম যদি যাই না মনে করলাম গাছতলা আছে গাছতলা থাকবে আচ্ছা এই প্রসঙ্গ বাদ দিলেও কা বিয়া হিসাব এটা মাত্রা লাভ নাই ওই, এটা আপনার ব্যাপার জি ওখন আমি কিতা করতাম পারি কোক কইছেন আমি আপনার কোনো কাজও আইতাম পারিনি জয় বিয়া হিসাব আপনি আমার ও সহযোগিতা করলে ভালো হইব আমার বাড়িখান তো আপনি লইলেন না আপনি তো জায়গা জমিন লইন না ই ঠিক আছে আমি জায়গা সম্পদ লই ঠিক আছে কিন্তু আমার এলাকা আপনার এলাকা তো বাক্কা দূর হিনো গিয়ে আমি জায়গা সম্পদ খাল লাগে লইতাম কৌশান্তে ভাই জয় জয় কেন কইছেন কথা খারাপ কইছেন না আমার এলাকাতে আপনি জায়গা কিনে চিন্তা করছেন তবে একটা রাস্তা আছে বিয়া হিসাব যদি আপনি চাইন তে মনে হয় সম্ভব হইব রাস্তাটা কিতা আমার গ্রামও আপনার বইন একজন আছেন আপনার বইন একজন বিয়া দিছিল তারা তো শহর লন্ডন তারা লগে যদি একটা মাতিয়া দেখতা যে আমার বাড়ি খান বেচতাম তারা লইতাম না হিকান মাথা যায় ঠিক আছে আমার বইনে অবশ্য বাক্কা আগে কইছন এলাকার মাঝে একটু জায়গা উগা লইতা জয় জয় বাগনা তো কইছন আচ্ছা এটা ঠিক আছে আমি মাতিয়া একটু দেখতাম পারি কি কামটা করতে পারলে বিয়া হিসাব বড় উপকার হইব আচ্ছা ঠিক আছে আমি আজ রাত না হয় আমার বড়ির লগে আলাপ করিয়া আপনারে ফোনে জানাই মনে জয় জয় তো বিয়াই সাহেব আমার মনে হয় আপনি আর একটু চিন্তা ভাবনা করতে আছেন কারণ অন্যায়কারীরে যতই প্রশ্রয় দেবা আপনার মাথা তুটিয়া নাচবা বিয়া হিসাব আমি যেটা চিন্তাধারা করা যেটা ডিসিশন নেওয়া নিছি কি বিয়া হিসাব আমি চাই আমরা কোনো ঝামেলা জড়িত হইতাম আপনি যদি সম্ভব হয় আমার জায়গা খানটা বেচাইয়া দিলে হইতাম খুশি আচ্ছা হইব আচ্ছা আমি মাতিয়ে আপনারে আমি ফোন দিব না জি আচ্ছা তে যাই কি বিয়াই সাহেব জি আচ্ছা দেখো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজি ও বুড়াই কিতা করলো চিন্তা করছি দেখা দেওয়ার কথা 1 তারিখ আজকে 5 তারিখ রাইট হইলে 6 তারিখ ভিসা কি তার বাহন নিয়ে আমাদের অপেক্ষা করবো নিজে যাইতে পারলাই না তার পিছনে দায়ী কে তার কথা তো খুঁজলাম তার কথা হইলো শতানো কথা খুঁজলাম আর বেটি তাই কই বেটি বেটি যদি তার বাপরে বুঝলাম। জোর দিয়া কইতো না দিয়া গেল না কই তখন কিতা করবো ঘুমাই আমি কিটা হবে ডাক দে বেটিরে হুম? বেটিরে ডাক দে তুই যখন বিদেশ গেছিস না তে বেটি আমার গরু রইতো না না গো গরু রাম তাই তাই আমরা দৌড়বো টর্চা নাই যা খালি বিক্রি মাই ইয়ে শাইলা ও শাইলা তে বেটা উবা শাইলা ডাকিস না তাই বাপে অন্য করিয়া গেছে আমরা টাকা দিব জেলা পারে টাকার ব্যবস্থা হবে আর ওখন না করার পিছনে কারণটা কিটা বুঝছস না তাই হ্যাঁ বেটে ফিং মারি দিছে দিত না আমাকে দাও না আমি বুঝছি না লুকাইয়া মাতে না মনে করো বেটার লগে ঠিকই লুকাইয়া বাপর লগে মাতে কত জানি কত বলবে হইবে জি লড়তে সরতে ঘুমাইছ ওই মাস ডাকলে একটা দিন আমার কয় ডাকিয়া তোমারে ডাকর লগে লগে আই যায় না আমার অন্তরে কাম করা পারছি কাম আমরা বাপর খালি রেডি করে লাও 5 মিনিটের ভিতরে সবটা দিয়ে দিই এসবে ওই দেখো তোর বাপে হইয়া গেছিল 1 তারিখ টাকা দিব তোর বাপ বুড়া শতানো হইয়া গেছিল 1 তারিখ টাকা দিব আজকে কয় তারিখ মুরব্বী মানুষ এলাকার মাত্রায় কিতার লাগে হ্যাঁ আর তুমি বলি যে রানি যে তাই না আমার আব্বা আর বাড়ি কোথায় বেচতে পারছো না এটার লাগে টাকা দিছিল না মাই দেখ রাইনি হ্যাঁ দেখ রাইনি হুরু মুখে বড় কথা হ্যাঁ বালা তো গমাই হিম্মত হয়ে গেছে হিম্মত লইয়া মাত্রে দেখলেনি বেটা আমি যে কইসলাম বাপরে না করছে নিমসি শয়তান নিয়ে ও দেখ প্রমাণ কিলাহান মুখর উপরে সুপা করে তোর উদ্দেশ্য কিতা আমার ঘর থাকতে না বাপু বাড়ি সারা জীবন থাকতে উদ্দেশ্যটা কিতা উদ্দেশ্য কিতা কিতা কইলে আর এটা কোন ধরনের ব্যাপার হ্যাঁ তোর বাপ কোন সুন্দর চৌধুরী ফুয়াইলো তারে আমি প্রতিটা বিলা এরে শয়তান হইব না আমরা ওরে বাবা রে অনেক মারছে না না ফের তো একটা দোষ কিনা মারলে কিটা করবে তোর উদ্দেশ্য সিটি বালাই আচ্ছা জুতা নাই বডি বালাই যত হই তো বিট মাই তো যত মারি তো আওয়াজ বো ধরো দো বিট মাই ভাই জি কিতা করো রে গো কিতা লড়াই কেনে লড়তো কেনে আমার মারো বিট মাই হারাম জাতি
কত বড় অফুত আমি ফারছি না কত বড় চিন্তা করছে তুমি তো মারতে পারো না গো বিক্রি ভাই মারতে গো বিক্রি ভাই তুই মারাম ফেরানো গেছি ফেরানো গেছিলাম না গলাটি মারি দিল গলাটি মারি দিল ও মাই গন্ডারও সামলা রে ফুট গন্ডারও সামলা মাঝি আন টাইমে লাগে ঘুমাই গেল এ বেটা কিটা মাত মাতস অত মায়ের মারছি ঘুমাই যাইব এটা বঙ্গি ধরছে বঙ্গি বেলকি বাস ভিতর হজাক রে ফুট ভিতর হজাক সুচিয়া বুঝলাম বঙ্গি ধরছে ও ফুট আলহামদুলিল্লাহ বাবাজি ও করছোটা কি তুমি আমি কি দরকার হ্যাঁ আমি কুদ্দা করছি না রে ফুট ও হনুমান তুই রে বাবা তুই না করছিস তুই একবার সীমাসার অত্যাচার করছিস মাঝি না রে ফুট বেইমানি তো আমি শুয়ার বউ নাই কিন্তু আমি শুয়া আমার লাগে বেইমানি মারছে না ও বেটা মরি গেছে আমি তো মারছি তুমি মারছো আমার মাইকে তো মরছে না গো মাই না রে ফুট মাইজিরে দুশো না রে ফুট খবরদার মাইজি কারণ মা তো মারবে না পুলিশের সামনে আমি দেখা ওখানে আসা করবো আমার বাস তুইব দেখ কোন তোর সুতে আমি মারবা তারা তুমি না রে বাবা আমি কই দিমু আমি সাক্ষী দিমু তুই মারছস তোমার গোলার চাপা খারা তোর গোলার চাপা খারা তোর ওখান কো গোলার যে চাপা দিছ খারা তোর ও ফুট খারা তোর ওখান কো ও ফুট মা ফুটে তো মিলিয়েও মারছি তুই মানে লেখাই বুঝো তাহলে কি তাহলে ওরা লাগি তো মারছিলাম না রে ফুট মরি শাশুড়ি না তোর বউ কোন তোর তুই দেখো জুড়ে যা তোমার তো দিলিছ মাঝি তুমি আমার বউ মারি লিছ তারপর বলছি পিতৃ ভাই বার্তায় এর লাগে তুমি দুনিয়া থেকে তুলে দিলিছ মাই হে খাল লাগে আমি শুরু করলাম দেখাইনি যার লাগি করলাম চুরি হেও আমার কয় সুর হ্যাঁ তো করলে এটা কিনা তুমি আরো বেড়ে কুড়ি মারিলে ও বেটা আমি কিটা করলাম তুই দিকে আমার দোষী লাগে আমি রে বাবা ই ডাক নাই বুঝছো আমি ডাক নাই তোমার তোমার পুলিশ মাত লইয়া তুমি থাকো আমি ডাক নাই আমি আমার বাবা বাড়ি এ বাবা বাড়ি মাইলে দৌড়ি বকে বাবা বাড়ি তো বাবা বাড়ি যাবার ঠিক আছে তোমার আতর চাপ তো রইছে তার গলা হাত লাগাই কত নমুনার সিস্টেম আছে বাকর করে তুকাইয়া বাবা বাড়িতে যাও তো ওটা বউ মেডিকেল নাও বাসলে তো বাঁচতেও পারে ওয়াল্লাহ আমি কোন অপরাধ করছিলাম ওয়াল্লাহ দোকান দিনের সময় দিল না আমার বাচ্চাটা ইঞ্জেকশনে উঠাই কি তো হইছে ও ভাই খান্দর কেন কি তো হইছে হ্যাঁ বিয়ে যাও আমার পুরি পুরীর কোন তো হইতো নাই আমার বাগনার লগে ফাইনাল আলাপ হয়ে গেছে জায়গা তারা কিনবো টেকা কোন দিন লাগবো ওখান কোক আপনি আর টাকা দিয়ে কিতা করতাম বিয়ে যাব আমার বাচ্চা কি তো হইছে আমারে বাঙ্গিয়া হুকা বিয়ে সব আনা খান দিয়া হোক আছেন কি তো হইছে আমি আর টাকা দিয়ে কিতা করতাম বিয়ে যাব আমার বুড়িটা রে কি তো হইছে আমার বুড়িটা রে তারা মা পুতে মিলে জানে মারি লিছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ই কি তখন ইটা দেখি মানুষ থেকে এটা জানোয়ার হয়ে গেছো টেকার লাগি এটা তোর তাজা প্রাণ তারা মারি ফেলাইল ওই ভাই আমারে 2টা দিনের সময় দিল না ভাই আমার বুড়িটা জানে মারি লিল দেখো কাবিয়াই আপনি বাঙ্গিয়া ফললে হইতো নাই আপনি শক্ত হইতে হইব আপনার ফুরির লেখান এই দেশও বাংলাদেশও শত শত ফুরিন তো যৌতুকর কারণে প্রাণ যা তারারে কোনো সময় আর সার দেওয়া হইতো নাই আপনি তানাত ফোন দিছিলানি বিয়াই সাহেব আপনি আশা কথা কইছেন বিয়াই সাহেব তারারে সার দিয়া হইতো নাই বিয়াই সাহেব আমার ফুরিরে তারা মা ফুতে মারছে তারারে সার দিলে হইতো নাই বিয়াই সাহেব আমি আমার বাচ্চার প্রতিশোধ নিতাম হইব বিয়াই সাহেব প্রতিশোধ তো অবশ্যই নিবা তবে আইনের মাধ্যমে জিও বিয়াই সাহেব আমি তারা লাগান বিয়াইনি কাজ করতাম না যা করমু আইনের মাধ্যমে করমু তবে আমার জায়গাটা বেচাইয়া দৌকা বিয়াই সাহেব বিয়াইসা কি অবস্থার মাঝে আপনি জায়গা বেচিয়া কিতা করতা কিতা করবো বিয়াই সাহেব জায়গা না বেচিয়া তো এখন আর ওর না কারণ আমার কাছে তো টাকা পয়সা নাই মামলা সামলা খেলাই তৈলে কেউরে কঠিন শাস্তি দিতে হইলে তো টাকা পয়সার দরকার এখন আমি আইনের আশ্রয় যাই গেলে বা তারে আমি শক্ত শাস্তি দিতে হইলে
টাকা পয়সা লাগবে একবারে খালি মুখে তো বিয়ে হিসাব কিন্তু হইতো না। ঠিক আছে বিয়াই সাহেব, আমিও চাই ইতার খুব শক্তভাবে শাস্তি হইতো। জি হয়। জায়গা বুঝিলা কো আমি কিনি লিছি, জি। আমার বন্ডে খোয়া একবার ফাইনাল হয়ে গেছে, টাকাও আপনি পাইলিবা। কিন্তু বিয়াই সাহেব, আপনার কাছে একটা অনুরোধ, আপনি এমনভাবে শাস্তি দিবা যেন কোনো বেটি কোনো ফুরি যৌতুকর বলি না হয়। জি হয় বিয়ে হিসাব, আপনি কইজন কথা খারাপ হইছেন, আপনার কথা আমি মানি। আর আমিও চাই আমি আর কোনোদিন শুনতাম না যে শাশুড়িরা তো বউ কোন